মানুষ মারা যাওয়ার পরে তিনটা প্রশ্ন করিবে কবরে। কয়টা? ভালো করে শুনেন, কয়টা? তিনটা প্রশ্ন করবে। তিনটায় রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক। ঘুমান না, এই সময় ঘুমান না তো। এদিকে দেখেন, একদম ঘুমাবেন না, চোখ তার পারাবেন না। কবরের যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে, রাজনৈতিক প্রশ্ন করবে। রাজনৈতিক প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? তুমি কার আইন মানো? আল্লাহর আইন মানো না মানুষের আইন মানো? বুঝতে পেরেছেন আপনারা? এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, রাজনৈতিক প্রশ্ন। তুমি কার আইন মানো? তোমার ইলাকে, তোমার রবকে। রাজনীতি করেন না হুজুর, হামাক শিখায়, হুজুরক বাতায় রাজনীতি করেন না। রাজনীতি নাহলে তো নামাজে হবে না বেটা। সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে দেখি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াবি হাসানা, কল্যাণ দান করো। কোরআনে রাজ প্রতিষ্ঠিত করে দাও। কোরআনে রাজ ছাড়া কোনোদিন শান্তি হয় নাই, হতে পারে না। এটা হলো দুনিয়াবি হাসানা, দুনিয়াবি কল্যাণ। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? তুমি কার দল করো? দুই নম্বরটা না বললে হবে আজকে। হ্যাঁ, মান নাবিউকা, তোমার নেতাকে? আলহামদুলিল্লাহ বলেন। তোমার নেতাকে? মান নাবিউকা। কবরের দুই নম্বর প্রশ্ন হবে তোমার নেতাকে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মান নাবিউকা, তোমার নেতাকে? কার পিছনে তুমি ছুটছো, কার তরিকা তুমি নিছো? রাসূল বাদ দিয়া যদি অন্য কারো তরিকা যদি হয়, তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো সময় থাকবে না, ঠিক কিনা? উত্তর দেওয়ার মতন কোনো ব্যবস্থা সেই দিন থাকবে না। মান নাবিউকা, তোমার নেতাকে? বলা যাবে না যে আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে যারা নেতা বলবে, তারা বলবে এটা প্রশ্ন নেই, এটা প্রশ্ন হইল। এই বলবে যে আমার নেতা কায়নান্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।